৯০-এর ছাত্র গণঅভ্যুত্থানে শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। এতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেন, মিথ্যাচার দিয়ে হুসেইন মোহাম্মদ এরশাদ ও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনা হয়েছে। জাতীয় পার্টির সহায়তা না পেলে আওয়ামী লীগের ক্ষমতা এত দীর্ঘায়িত হতো না বলেও মন্তব্য করেন তারা। এই যে ১৫.৫ বছরের এক পৈশাচিক দুঃশাসনের যে ভয়াবহ নমুনা আমরা দেখেছি শেখ হাসিনার নেতৃত্বে, তারও অন্যতম সহযোগী কিন্তু ওই দলটি ছিল। ওই দলটি সেই সহযোগী ভূমিকা পালন করেছে। এখন তারা আবার গণতন্ত্রের পক্ষে সবক দিচ্ছে। আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ২৪-এর বিজয়কে অনেকে নিজেদের স্বার্থে কুক্ষিগত করার চেষ্টা চালাচ্ছে। যারাই জনগণের সাথে থাকবে, যারাই ন্যায়ের সাথে থাকবে, তারাই বেঁচে থাকে, তারাই টিকে থাকে। আর যারা এর বিরোধিতা করে, তারা ইতিহাসে আস্থা করে নিচ্ছে, তারা হারিয়ে যায়। আগামীতে ক্ষমতায় গেলে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বিএনপি জনগণের কল্যাণে কাজ করবে বলেও জানান নজরুল ইসলাম খান। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।